কোনো ব্যক্তিকে পুলিশ বিনা ওয়ারেন্টে কিংবা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কি গ্রেফতার করতে পারে? আমরা অনেকে বিষয়টি জানি, আবার অনেকেই জানি না। তো অনেকে জানি গ্রেফতার করতে পারে, কিন্তু কি কি কারণে গ্রেফতার করতে পারে সেটি কিন্তু আমরা জানি না। তো আমি আপনাদেরকে আজকে সেই সকল কারণগুলো স্পেসিফিক্যালি বলার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট সাইফ। দেখুন, ফৌজদারি কার্যবিধি, আমি আগেই বলেছি, ফৌজদারি কার্যবিধি হচ্ছে সরকার কিভাবে অপরাধের বিচার করবে, কি প্রক্রিয়ায় অপরাধীর বিচার সংগঠিত হবে এবং সমাপ্ত হবে, সকল বিষয়ে কিন্তু ফৌজদারি কার্যবিধি আছে। এবং ফৌজদারি কার্যবিধি হচ্ছে এবার একটি পূর্ণাঙ্গ আইন, যেখানে হচ্ছে সরকার, রাষ্ট্র এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। তো সেই লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারায় 9টি স্পেসিফিক কারণ উল্লেখ করা আছে, যে 9টি কারণে একজন পুলিশ অফিসার যে কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই গ্রেফতার করতে পারে। আসুন আমরা জানবো। প্রথমে হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির আচার আচরণে বা কোনো কার্যক্রমে বোঝা যায় যে সে কোনো একটি আমলযোগ্য অপরাধ করেছে, গুরুতর অপরাধ করেছে, তাহলে তাকে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই পুলিশ গ্রেফতার করতে পারে। এছাড়াও এমন কোন যুক্তিসঙ্গত বা বিশ্বাসযোগ্য তথ্য তার কাছে পাওয়া যায়, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করতে পারে। ধরুন, তার কাছে 10টা আইফোন নিয়ে এসে ঘুরতেছে, তো একটা ব্যক্তির 10টা আইফোন চালানোর কথা না, তো তাকে জিজ্ঞাসাবাদ করে যদি তার কাছে যুক্তিসঙ্গত কোনো কারণ না বলতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে গ্রেফতার করতে পারে। এছাড়াও সে অপরাধ করেছে, অর্থাৎ তার গায়ে ধরুন আপনার রক্ত লেগে আছে, তার হাতে একটা ছুরির আগায় দেখা গেছে রক্ত, তো এরকম কোনো অবস্থাও যদি মনে, বা তার কাছে একটা অস্ত্র সেটা নিয়ে ঘুরতেছে, এরকম কোনো কারণ হলে কিন্তু ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কিংবা বিনা পরোয়ানায় কিন্তু ওয়ারেন্টে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। সেকেন্ড হচ্ছে, যদি কোনো ব্যক্তির কাছে এমন কোনো সরঞ্জাম থাকে, এমন কোনো অস্ত্র থাকে, অর্থাৎ কোনো হ্যামার বা কোনো কিছু, সে যদি এটা দিয়ে কোনো স্থাপনা বা ঘর ভাঙা যায়, দেখা গেছে সেটা নিয়ে ঘুরতেছে, কিন্তু তার আসলে কোনো কারণ নেই, তাহলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। অর্থাৎ তার হয়তো উদ্দেশ্য থাকতে পারে কোনো ঘর ভাঙার কিংবা কোনো স্থাপনা ভেঙে দেওয়ার। তৃতীয়ত হচ্ছে, আপনার যখন কোনো ব্যক্তিকে বিচারের মাধ্যমে বা এই ফৌজদারি কার্যবিধি আইনের মাধ্যমে বিচার করে তাকে অপরাধী সাজা সাব্যস্ত, অর্থাৎ সে পলাতক ছিল, দেখা গেছে তার বিরুদ্ধে সাজা হয়ে গেছে, এরকম যদি কিছু হয়, তখন কিন্তু পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই, পুলিশ যদি বিষয়টি অবগত থাকে, তাকে গ্রেফতার করতে পারে। চতুর্থ যে বিষয়টি হচ্ছে, যে তার নিকট যদি চোরাই মাল থাকে, এরকম কোনো আপনার সম্ভাবনা বা এরকম যুক্তিসঙ্গত কারণ থাকে, সন্দেহ হয় তার কাছে, দেখা গেল তার কাছে এমন কোনো কিছু আছে, সে তার প্রকৃত সে যে মালিক সেটা ব্যাখ্যা দিতে পারতেছে না, তাকে মনে হলো যে সে কোথাও থেকে চুরি করে এনেছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। পঞ্চম যেটি হলো, সেটি হচ্ছে যে কোনো পুলিশ অফিসার সে যদি তার দায়িত্ব পালন করে